অন্য দিনের মতো আজকের সকালটাও বেশ ভালোভাবেই শুরু হয়েছিল। প্রতিদিন যেমন নিত্য প্রয়োজনীয় কাজ, খাওয়া দাওয়া এইরকমভাবে সকালটা শুরু হয়, আজকেও হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আমি অতসী, আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। এই শব্দটা ওই শব্দের মতো বলতে হবে, মানে যত কষ্টই হোক সবার সামনে বলতে হবে যে হ্যাঁ আমি ঠিক আছি, সেইভাবে। কেননা একদমই আমি ভালো নেই। আমার মায়ের শরীরটা হঠাৎ এমন খারাপ হয়ে গিয়েছে যেটা ধারণার বাইরে। আমার মায়ের শরীরটা এমনি খারাপ ছিল, আর আমি ঠিক করেছিলাম সকালে উঠে কাজকর্ম সেরে তাই মায়ের কাছে যাব, গিয়ে একটা ডক্টরকে দেখাবো। মাকে দেখিয়ে রৌদ্র কমে গেলে বিকেলবেলা বা রাতের বেলার দিকে তাই চলে আসবো। আমি এরকম ভেবেই সকালে উঠে সব কাজকর্ম করেছি, খাওয়া দাওয়া করেছি। বাবা পুজো দিয়েছে, মানে বাবা আমার ঘরে ফুল টুল সব দিয়েছে। আমি ওই ঘরে গিয়ে শিব স্নান করানো, তারপরে চন্দন মাখা, নারায়ণ শিলার স্নান করানো, মায়ের চরণ আলতা পরানো, সব কিছুই আমি নিষ্ঠার সাথেই করেছি। তারপরে পুজো দিয়ে উঠে আমি সবার জন্য চা বানিয়েছি। কিন্তু যে ঘটনাটা ঘটেছে, মানে মন থেকে একটা প্রিপারেশান নিয়ে রেখেছিলাম যে আমার মায়ের 3 দিন ধরে প্রচণ্ডভাবে মাথার যন্ত্রণাটা হচ্ছে। তো ডক্টর যে আমাদের একটা মেডিসিন সাজেস্ট করেছেন, সেটা হুটহাট, আমাদের তো হঠাৎ করেই হয়ে যায়, হুটহাটই শুরু হয়ে যায়। তো তখন তুমি এমার্জেন্সি হিসেবে বাইরের কোনো পেন কিলার খাওয়া যাবে না, এই বড়িটা খেতে হবে, একটা সাজেস্ট করেছে। তো সেটা এই 3 দিন ধরে 2 দিনে 5টা খাওয়া হয়ে গিয়েছে। এবার ওটা এমন একটা, প্রতিটা বড়ির একটা সাইড এফেক্ট থাকে, সেটা তোমরা সবাই জানো। মানে মানে প্রতিটা মেডিসিনের ভালো দিক থাকলে তার খারাপ দিকটা থাকবে, এটা একদম অনিবার্য। সেটা 10% থাকলেও খারাপ দিক থাকবে। এবার সেই হিসেবে মার 5টা খাওয়া হয়ে গিয়েছে। 1 মাসে 10টা খাওয়ার নিয়ম, তার বেশি খেতে পারবে না। মার সেখানে 2 দিনে 5টা হয়ে গিয়েছে, তাও কমছে না। এই সব ঝামেলাতে তো ভাবলাম যে মা যে ডক্টরটা দেখায় সেই ডক্টরটার তো বসতে অনেক সময় লাগবে, মানে রবিবারে আমি যাকে দেখাই, তো চলো তাকে দেখিয়ে নিই, তারপরে মায়ের ডক্টরের কাছে যাওয়া যাবে। তো সেই হিসেবেই সকালবেলা দেখো, আমি তো পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে, তারপরে মা বাবা সবাইকে চা করে দিয়েছি। আর আজকে আমি শশাটাই খেয়েছি, যেহেতু বাইরে বেরোনোর আছে। লেবু বা অন্য কোনো ফল খাইনি। অন্য কোনো ফলেও না প্রচণ্ডভাবে গ্যাস করে, আর লেবুতে অ্যাসিড হয়ে যায়। বাড়ি থাকলেই আমি ওইগুলো খাওয়ার চেষ্টা করি, আর বাইরে বার হলে শুধু শশা, পেয়ারা এগুলোই রাখি। তো আজকে পেয়ারাটা পেকে গিয়েছিল বলে তাই শুধু শশাই খেয়েছি। আর আমি একটু সেদ্ধ রান্না করার সময় পাইনি বলে আমি আমার জন্য কুমড়ো আর গাজর সেদ্ধ দিয়েছিলাম, সেটা দিয়েই ভাত খেয়েছি। তো ভাত খেয়ে বাইরে প্রচণ্ড রোদ, আমি গুছিয়ে নিয়েছি। আমারও তো মাইগ্রেনের সমস্যা, সুতরাং আমার ঢেকে ঢুকে যেতে হবে। তো গুছিয়ে নিয়ে আমি স্টেশনে চলে গিয়েছিলাম, তারপর সেখান থেকে মামার বাড়ি চলে এসেছি। এসে দেখি মায়ের কন্ডিশন খুব একটা ভালো না, মানে মায়ের এখনও যন্ত্রণাটা হচ্ছে মাঝে সাঝে। আর আমি না ট্রেন থেকে একটা বেদানা নিয়ে এসেছিলাম, তো সেই বেদানাটাই আমি খাচ্ছি। আমি ভাবলাম যে আমি তো খেয়ে এসেছি দুপুরে, মা মানে দিদা অনেকবার খেতে বললো, আমি আর খাইনি। আমি বলছি না আমি খাবো না, আমি একটা বেদানা নিয়ে এসেছি কিনে, আমি ওইটাই খাবো। তো আমি ওইটা খেয়ে নিয়েছি, আর মাকে বললাম তুমি খেয়ে দিয়ে এক কাজ করো, গুছিয়ে নাও। কেননা যেহেতু 12 নম্বরের নাম আছে, আর যদি আগে কেউ না আসে তাহলে আমরা আগে যেতে পারবো। আর এখানে মামাদের সাথে দেখা হয়েছে অনেক দিন, তাই কথাবার্তা আর কি হচ্ছিলো। তারপরে মাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম, আমি আর মা বসে আছি, ডক্টরকে দেখাবো। তো মানে আমি বলবো না, এত বাজে বিহেভিয়ার, আমি নামও করবো না বা কোনো কিছু না, কিন্তু ডক্টরটা আমি নিজে দেখাই, তো আমারও আজকে পছন্দ হয়নি, এতটা বাজে বিহেভ করেছে আমার মায়ের সাথে বা আমাদের সাথে। আমাকে বলছে যে ওরকম যন্ত্রণা হবে, ওরকম যন্ত্রণা হতে হতেই মানুষটা চলে যাবে তোমার সামনেই।
কারোর মায়ের সম্পর্কে কোনো ডক্টর এই রকম কথাবার্তা বলতে পারে আমার ধারণা ছিল না। ভীষণ গালিগালাজ করেছে যে মানে এতদিন হয়ে গিয়েছে তাই, এরকম একটা ব্যাপার। আরে পেশেন্ট তো ভুল করতেই পারে না, তাহলে তোমরা কিসের জন্য আছো? তো ঠিক আছে, গালিগালাজ দিয়েছিল সে পর্যন্তও ঠিক ছিল, এই কথাটা আমি অ্যাকসেপ্ট করতে পারিনি একেবারেই না। সেই জন্য আমি ঠিক করেছি আমিও আর ওই ডক্টরকে দেখাবো না। আমার মা যে ডক্টর দেখায় আমি তার কাছেই দেখাবো। এত বাজে বিহেভ পছন্দ হবে না, মানে পছন্দ হয় না, আশা করি আমার মতো কারোরই পছন্দ হবে না। আরে ভিজিট দিয়ে ডক্টর দেখাতে গিয়েছি, আপনি তো মানছি পেশেন্ট ভুল করেছে, আপনি কিছু বলেছেন সেটাও মানছি, সেটাও মেনে নিয়েছি, কিন্তু এরকম ধরনের কথা আপনার বলার কোনো রাইটস নেই। যাই হোক, তারপরে বাড়ি চলে এসেছিলাম। উনি একটা মেডিসিন সাজেস্ট করেছেন, সেটা খেয়েও কম পড়েনি। আর এদিকে আমার হাজব্যান্ড চলে এসেছে আমার নিতে যাওয়ার জন্য। তো আমি বাড়ি চলে যাব বলে তাড়াহুড়ো করছি, হঠাৎ মায়ের যন্ত্রণা ভীষণভাবে বেড়ে গিয়েছে। এবার মানে এই এখনও পর্যন্ত কিন্তু বাড়েনি, মানে আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি, আমি ওকে বললাম তুমি খেয়ে নাও, আমি ড্রেসটা পরলেই আমার হয়ে যাবে, ব্যাগপত্র সব গোছানো আছে। তো বললো ঠিক আছে, সমস্যা নেই। ওর কে একটা ফোন করেছে, ওদের কি একটা প্রবলেম হচ্ছে, সেই জন্য ও কথা বলছে। তারপরেই মায়ের যন্ত্রণা হঠাৎ করে বেড়ে গিয়েছে, যার জন্য মাকে নিয়ে হসপিটালে যেতে হয়েছে। আর হসপিটালে যাওয়ার সাথে সাথে ওরা এমন মানে নিশ্চয়ই কোনো একটা ইনজেকশন দিয়েছে, সেটা পেন কিলারই হবে। পরে জানতে পারলাম ওটা P650-এর যে সেটাই দিয়েছিল। তারপরে মাকে সুস্থ করে বাড়ি নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও এইখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনাই করি। টাটা।